এখন মনোনয়ন বাণিজ্য বলতে আপনারা কি বোঝেন এবং আমি কোনভাবে বোঝাচ্ছি আপনাদের একটু ক্লিয়ার করি। হ্যাঁ, স্পেসিফিক মনোনয়ন বাণিজ্য বলতে আমাদের সংগঠনের ইকোনমিক্যাল কন্ডিশন খুব যে ওয়েল সেইটা না। সেই জায়গা থেকে মনে করেন একজন 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে তার ত্যাগ, রক্ত, শ্রমে ঘামেই তো আজকের গণ অধিকার পরিষদ। আজকের গণ অধিকার পরিষদ গঠন 21 সালে, কিন্তু ছাত্র অধিকার পরিষদ, সেই ছাত্র অধিকার পরিষদ ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেই পরিষদ থেকে এই পর্যন্ত আসছে। এখন তো অনেক প্রকার হাইব্রিড লিডার আছে ভাই, 1 লাখ টাকা 2 লাখ টাকা দিল দলের কল্যাণের জন্য। সেই জন্য যারা আজকে ওই যে কমিশন মানে তাদের ডোনার বেস্ট প্রার্থী ঘোষণা, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ আপনার মনে করেন বাণিজ্য। সেই জায়গাটা আমরা পরিষ্কার করছি। সেই জন্য ত্যাগী নেতাদের মাইনাস করা যাবে না, এবং ত্যাগী নেতাদের না দিলে ত্যাগী এবং গুণী নেতাদের এই সংগঠনে কোনো জন্ম হবে না। সুতরাং সেই জায়গাতে আমরা বলছি। আর স্পেসিফিক তথ্য উপাত্ত ইনশাল্লাহ যদি আরও কিছু থাকে আপনাদের সামনে সেটা পরিষ্কার করা হবে। এখনও গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সংগঠনের প্রতি আমাদের আস্থা রয়েছে। ত্যাগী নেতারা মূল্যায়ন পাবে, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা পাবে এবং সামনে ট্রাক প্রতীকে 300 আসনের যোগ্য প্রার্থী নিয়ে গণ অধিকার পরিষদ নির্বাচন করবে। সেই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।